ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার গাইডেন্স চ্যানেল। অনেকদিন পর আজকে আমি আবার গ্রামারের ওপর ভিডিওগুলো নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, অনেক সমস্যার থাকার জন্য আমি দীর্ঘদিন আমার এই চ্যানেলে শিক্ষার্থীদের জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো এবার থেকে প্রতিনিয়ত গ্রামারের বিভিন্ন বিষয় এবং সঙ্গে বিভিন্ন ক্লাসের টেক্সট বইয়ের ওপর আমি আমার এই চ্যানেলে আলোচনা চালিয়ে যাব এবং আমার শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করতে থাকব। আজকের আলোচ্য বিষয়গুলো ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ নিয়ে আমাদের শিক্ষার্থীরা নানান সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। তো আজকে আমি চেষ্টা করব এই ভয়েস চেঞ্জ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আজকের আলোচ্য বিষয়গুলো ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। এই ভয়েস চেঞ্জ শুরু করতে গিয়ে আমি বোর্ডে দুটো সেন্টেন্স লিখেছি। একটা হলো দেখো, টিচার পানিশড দ্য স্টুডেন্ট। আরেকটা লিখেছি, দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড বাই টিচার। আচ্ছা বলো তো, দুটো সেন্টেন্সের কোনো অর্থের পরিবর্তন আছে? না, সেন্টেন্সের কোনো অর্থের পরিবর্তন নেই। দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু ঠিক আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো গঠনের দিক দিয়ে। দুটো সেন্টেন্সের ফর্ম বা গঠন সম্পূর্ণই আলাদা। একটা বাক্যে, অর্থাৎ প্রথম যে বাক্যটা আমি লিখেছি সেখানে দেখাচ্ছে কি, দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্ট। শিক্ষক মহাশয় ছাত্রটিকে শাস্তি দিলেন। অর্থাৎ এখানে সাবজেক্ট নিজেই কাজটা করছে, তাই প্রথম সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস রয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, এখানে সাবজেক্টের ওপর কাজ করা হচ্ছে। সাবজেক্টের ওপর কাজ করা হচ্ছে। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড বাই টিচার। স্টুডেন্ট শিক্ষক মহাশয়ের দ্বারা শাস্তি পেল। তাহলে এখানে স্টুডেন্ট কিন্তু শাস্তি দিচ্ছে না, স্টুডেন্ট শাস্তি পাচ্ছে। তাহলে সাবজেক্টের উপরে এখানে কাজ করা হচ্ছে, সাবজেক্টটিকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তাই দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস রয়েছে। তো এই দুটি উদাহরণ থেকে বা এই আলোচনা থেকে আমরা ভয়েসের বা বাচ্যের একটা ডেফিনেশন তৈরি করতে পারি। ভয়েসটা কি, বা হোয়াট ডু ইউ মিন বাই ভয়েস? ভয়েস is the form of a subject which shows whether subject acts or is acted upon. অর্থাৎ ভয়েস হলো ভার্বের একটা গঠন যেটা বুঝিয়ে দেয় সাবজেক্ট কাজ করছে না সাবজেক্টের উপর কাজ করা হচ্ছে। তো এই ডেফিনেশনটা আমি বলে লিখে দিচ্ছি সবার সুবিধার্থে। Voice is the form of a verb which shows whether subject acts or is acted upon. তাহলে ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। ভয়েস হচ্ছে ভার্বের একটা গঠন, হুইচ শোজ যেটা দেখিয়ে দেয়, whether সাবজেক্ট অ্যাক্টস সাবজেক্ট বা কর্তা কাজ করছে কিনা, or is acted upon অথবা সাবজেক্টের উপর কাজ করা হচ্ছে কিনা। এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজটা করে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্টের উপর কাজ করা হয়। তো আজকের আলোচনা এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।
for watching this video.